একটা কথা মাথা রাখ ভাই, যে দেশে ইনকাম বেশি ওই যে খরচও বেশি। সারা মাস কষ্ট করে যে টাকা কামায় আর থাকে না রে মাস শেষে। মাঝে মাঝে রাইতে না বুঝছস, কান্দ না রে বাবার গায়ে লেগে, কিন্তু কিছু করার থাকে না। এতক্ষণ ধরে দেখি কথা পেয়ে গেছি, গল্প তো করছি, এবার দেখা হয়। দেখো, তোমার সাথে তো দুবাইয়ের গল্প করতে ভালোই লাগে। দুবাইয়ের কাহিনীগুলা মজা লাগে তোমার মুখ থেকে শুনতে। বলো না, কি কি করছো দুবাইতে? ডুবের গাছপালা কয়টা, বালু কয়টা গাছে, কিতে কিতাতে সবই তো তোর কইছে, আর কতগুলো বলবি? সুমন ভাই, বিদেশ তো আমি কখনো যাই নাই, এজন্য তোমার থেকে শুনতে ভালো লাগে। তুমি বোঝো না কেন? রসু, এটা এমন কোনো ভালো লাগার জিনিস না রে ভাই। আমি আছি তো, আমি বুঝি বুঝছস। প্রবাসী জীবন যে কতটা কষ্টের, সারাদিন কাম কাজ করে আনার পরে বাসাতে ফিরি না, কোনটা ফুলন্ত মুখ দেখতে পাই না, অনেক ইচ্ছা করে পাই না। অসুখ হইলে যদি সেবা করো, মাথাতে হাত দিলে গো, ওই লোকটা পাই না বুঝছো। সুমন ভাই, টাকার তো অভাব নেই, চাইলে তো তুমি বছর পর বছর দেশে এসে ঘুরে যেতে পারো। রসু, এর কথা বুঝছিস তো ভাই, বাপ মা অনেক কষ্ট করে তাকে ছেলে ফেলে বিদেশ পাঠায়, অনেক বড় আশা নিয়ে আমার বুঝছো, স্বপ্ন পূরণের আশা। বাপ মা তো পাঠায় দিয়া দায়িত্ব শেষ, এরপরে দায়িত্ব দেখার জন্য ছেলের নাম আমাদের প্রবাসী নাম আমাদের যাই না এত ব্যাপার না। বিশ্বাস কর ভাই, সারা মাস এত খাটাখাটনি ঘুরে ঠেটা ভাই, বাড়ির খরচ দিয়া, নিজের খাওয়ান দাওয়ান খরচ দেওয়ার পরে না, 2 বছর পরে তো বাড়িতে আমি ও রিটার্ন টিকিট টেয়ার আমার কাছে পায় না, তো কষ্ট করতে হয় আমি। এই যে ধর, ঈদ যায়, সান যায়, বৈশাখ যায়, জ্যৈষ্ঠ যায়, কত কিছু উৎসবের দিন যায়, ইচ্ছা থাকার সত্ত্বেও না আমরা আইতারি না, কি লেগে জানো? ওই যে পরিবারের চিন্তা হবে। মাঝে মাঝে না রাইতে অনেক কষ্ট হয়, তবে সবার কথা, বাপ মার কথা মনে পড়ে, নিচে থাকে সত্য রাইতারি না। ওই যে বাপ মার স্বপ্ন এত ত্যাগ করে পাঠাইতে চাটা তুষি করতে হইব, খরচ চালাইতে হইব, এই জন্য আমরা প্রবাসী জীবন। তারপরে না আমরা আমার বাপ মারে বা পরিবারের বুঝতে দিই না, বুঝছো, এই হলো প্রবাসী জীবন। একটা কথা মাথা রাখ ভাই, যে দেশে ইনকাম বেশি ওই যে খরচও বেশি। সারা মাস কষ্ট করে যে টাকা কামায় আর থাকে না রে মাস শেষে। মাঝে মাঝে রাইতে না বুঝছো, কান্দ না রে বাবার গায়ে লেগে, কিন্তু কিছু করার থাকে না। কারণ যদি তখন দেশে চলে আই, তখন তো পরিবারের লাগে কিছু করতে পারতাম না। প্রবাসের জীবনটা অনেক কষ্টের রে ভাই, যেটা মাথা থেকে ফালাই দেয়। সুমন ভাই, ভাই, 2 3 বছর পর ডুবাইতে আইসি, তখন তো অনেক আশা ছিল যে ভাই তো অনেক কিছু নিয়ে আয়, কিন্তু ভাই অনেক চেষ্টা করছি রে, টাইম নিতে তুই মনে করিস না। সুমন ভাই, আমরা কিচ্ছু চাই না, কোনো গিফট চাই না। আমরা খালি আমার ভাইটারে চাই। তোমার কসম সুমন ভাই, শুধু আমার ভাইটারে চাই। আচ্ছা, আমি আমার রুমে যাই বুঝছো, আজকাল পত্র দেখতাম না, তুই তোর যে কাম করতেছিস কাম কর, পড়াটা করিস না বুঝছো, পড়াটা করিস, জীবন অনেক ভালো হবে।